কয়েক মাস আগে তো এখানে মাহফিল আসার সময় বিজিবির সদস্যরা আমার গাড়িটা চিনতে পারে না, আমার সামনে দাঁড়ায়, কয়ে দাঁড়ান। যখন বাতিটা জ্বালাই দিছি আমাকে দিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হুজুর মনে কিছু নিবেন না, কারণ বর্ডারের পাশে কিছু অবৈধ নেশা দ্রব্য আসে। কথা কোন ঠিক নেবে ঠিক। আল্লাহ রাসূল বলেছে আল মুদমিনুল খামর, যারা মদপান করে, পেন্সিডাইল সেবন করে, আল্লাহ রাসূল বলতেছে লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদারে, কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যুবক ভাইয়েরা খবরদার, সাবধান। আল্লাহ সকলকে হেফাজত করুন, সবাই বলেন না আমিন। আল্লাহর নবী বলতেছে উম্মত, এই উম্মত, এরপরে আজরাইল মালাকুল মাউত এত জোরে রূহটা ধরে টান দিবে, ওই মানুষটা রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে জোরে করনা, আল্লাহু আকবার। এরপরে এমন একটা ঘরের মধ্যে শোয়াইয়া দিবে রে বন্ধু, ওই কবরের মধ্যে আপনার সন্তান যাবে না, আপনার স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। কবরের মধ্যে শোয়াইয়া সিরিয়ালে বাঁশের কঞ্চি গুলা দিয়া মাটিগুলো যখন দেওয়া শুরু করবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে কবরের মাটিগুলো ভরাট করতে থাকবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে করতে, আল্লাহু আকবার। আমার নবী বলে উম্মত, তুমি কিন্তু সব কিছু তাকিয়ে দেখবে। যে মানুষগুলো আপনার কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া মাটিটারে শক্ত করে ফেলবে, সেই মানুষগুলো আপনার কবর থেকে যখন সরে যাবে, আল্লাহর নবী বলে এত জোরে চিৎকার দিবে, আমি বুঝি একা একা কবরের মধ্যে থাকবো। হ্যাঁ নবীর আশিক উম্মতেরা, আমার নবী কই উম্মতরে চিন্তা করিস না, আমি রহমাতুল লিল আলামিন, তুমি উম্মতের আশিকের কবরের মধ্যে হাজির হয়ে যাব। আর একটু জোরে করুন না, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে উম্মত, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমাকে যখন জিজ্ঞাসা করবে আমি নবীকে দেখাইয়া দেখাইয়া, দুনিয়াতে যদি আমি নবীকে চিনো, কবরে গেল তুমি আমি রহমাতুল লিল আলামিনকে তুমি চিনতে পারবা। আল্লাহর ওলি বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যুর পরে গোসল দিয়া ও বন্ধুরে 3 টুকরা কাপড় পরাইয়া জানাজার মাঠের মধ্যে নিয়ে গেছে। চতুর্দিকে খবর হয়ে গেছে আল্লাহর ওলি বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। গভীর মনোযোগ, খাদেমে অপেক্ষা করতেছে হুজুরের জানাজার নামাজের ইমামতি করতে কে আসবে। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে চাদর পেঁচানো, মুখ ঢাকা একটা লোক ঘোড়ার পিঠে করে এসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই দিকে জায়গা করে দেওয়া হলো, সরে গেল। মাঝখান দিয়ে ওই অচেনা অজানা লোকটা এসে হুজুরের সিনা বরাবর দাঁড়াইয়া নিয়তটা বেঁধে নামাজের জানাজার ইমামতি শুরু করলো। বন্ধু
সালাম ফিরাইলো, সাইদ তাকবীরের সহিত নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজের পর দোয়া আপনাদের এলাকায় আছে না নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ সুন্নি আলেম থাকার কারণে এখনো ঈমানটা আপনাদের ঠিক আছে। কিছু কিছু জায়গায় মুনাফিক ভরে গেছে, আওয়াজ করে কোন ঠিক না ঠিক? সুন্নিদের দরবারে কোন মহিলা যদি জিয়ারতে যায় বেদাত শিরিক, পুরুষ গেল বেদাত শিরিক। আর হাজার মানুষের সামনে মহিলা জড়াই ধরলে বাহাবা দিয়া শান্তি দেয়। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? এখন আর বেদাত না, এখন আর শিরিক না, এখন আর হারাম না, লাগে বড় আরাম। রাগ করতেছেন? ফতুয়া সবার জন্য সমান, আমাদের জন্য হারাম, আপনার জন্য কেমনে হালাল হয়? আওয়াজ করে দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ মুফতি সাহেব মুস্তাফা আলী সাহেব। চলছে ধর্ম লয়া পাড়া বাড়ি গো, চলছে ধর্ম লয়া পাড়া বাড়ি, আগুনিমা নের বাজারে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। উম্মত বেতি ৭১ দল ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস খুলে। ফিরকাতাও ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হয়ে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল জান্নাতি থাকবে, সেই দলটা হলো অন্য কোন দল নয়, হিয়া সুন্নাত, হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব। আমার ডানে মামা ওলামায়ে কেরাম বসা, যদি মিথ্যা বলতাম সাথে সাথে আমাকে চেপে ধরত, হুজুর ভুল বলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? মাঝে মাঝে এই কারণে গান বলতে ইচ্ছা হয়, কইতাম নি? আহা, পাগল তিতা মিটা বোঝে না, পাগলারে জিহিলা ফিস্তি। রাগ করতেছেন আপনারা মনে হয় না? বিরিয়ানি না? গরম না ঠান্ডা? গরম। এখনো গরম আছে। আগুন জ্বলে রে, নিবাইবার মানুষে নাই। আহা, কিছু কিছু মানুষ দেখবেন খানার বেলা কত মানুষ, ওয়াজের বেলা নাই, আগুন জ্বলে রে। রাগ করতেছেন? কথা কোন ঠিক ঠিক? কিছু কিছু আছে হাইরে কুফাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, চোখ থাকার পরেও চোখে দেখে না। আমাদের দেশে একটা প্রাণী আছে, রাতের বেলা চোখে দেখে, দিনে দেখে না। নাম কি? বাদুর। আর একটা আছে ফেঁসা। দুইটা কথা কোন আছে না? ওরা কোরআন হাদিস খুলে নবীর শান, ওলি আল্লাহর শান খুঁজে পায় না। আল্লাহ যে বলেছে বিসমিল্লাহির রাহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ আমার ওলিদের, লা খাউফুন নাই নাই কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তাও নাই। মারহাবা কন্না। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এসব কথা শুনলে তাদের মাথায় ঠাডা পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই মাওলানা অলিউল্লাহ হাবিবি সাহেব, অলিউল্লাহ
বিবি সাহেব মাঝে মাঝে ফোন দিয়ে আমাকে বলে, হুজুর শত্রু তো চতুর্দিকে ভরে গেছে। জিজ্ঞেস করলাম কারণ কি? একটাই অপরাধ, ওলি আল্লাহর পক্ষে আসি, নবীর পক্ষে আসি, আহলে বায়াতের পক্ষে আসি। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর দুশমনেরা, হুশিয়ার সাবধান, নূর নবীজির দুশমনেরা, হুশিয়ার সাবধান। মিলাদ কিয়ামের আলো, ঘরে ঘরে যান। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ওরে নবীর তাজিম, মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তুমি রহমত কোথায় খুঁজতেছো? রহমত তো জমা আছে আমি আল্লাহর ওলিদের কাছে। ঠিক মারহাবা কন্যা। মারহাবা। এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে। থাইক হুঁশিয়ারে মমিন, থাইক হুঁশিয়ারে। কথা কন ঠিক না ঠিক? চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, যেই মাত্র মুনাজাত কমপ্লিট করে অচেনা অজানা ইমাম সাহেব বিদায় নিয়ে চলে যাচ্ছে, গোড়ার পিঠে উঠে গেছে খাদেম দৌড়াইয়া যাইয়া ইমাম সাহেবের কদম চেপে ধরে বলেছে, হুজুর আমার পীর আমার মুর্শিদ আমাকে বলে দিয়েছে আপনার কাছে আল্লাহর ওলিদের হাকিকতটা জানার জন্য। আল্লাহু আকবার কন্যা। আল্লাহু কয় না তুমি আমাকে ছেড়ে দাও না হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ওলিদের হাকিকত না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কদম ছাড়বো না। ওরে এপার হতে বাজায় বাঁশি, ও আর হইতে শুনি, আমি কেমন করে দিব পানি সাঁতার আর নাহি জানি। ওরে ফজলুর রহমান মুন্সি গো, কথা কোন ঠিক না বেঠে? দয়াল প্রান্তি নিল বাসো রিবাজাইয়া, দয়াল প্রান্তি নিল বাসো রিবাজাইয়া, পাগল বানাইলুর ফজলুর রহমান দিবা আনা বানাইলো। হাত তুলে বলেন ঠিক না বেঠা? ওরে পাগল বানাইলুর দয়াল দিবা আনা বানাইলো। কিবা মন্ত্র দিয়া রে দয়াল, কিবা মন্ত্র, কিবা মন্ত্র দিয়া দয়াল গরে এর বাহির কো ওরলারে। দয়াল প্রান্তি নিল বাসো রিবাজাইয়া, দয়াল প্রান্তি নিল বাসো রিবাজাইয়া। বলেন পাগল বানাইল রে আমায় দিবা আনা বানাইল, পাগল বানাইল রে দয়াল দিবা আনা বানাইল। কিবা মন্ত্র দিয়া দয়াল, কিবা মন্ত্র, কিবা মন্ত্র দিয়ার ফজলুর রহমান মুন্সি গরে এর বাহির কো ওরলারে। দয়াল প্রান্তি নিল বাসো রিবাজাইয়া। হুজুর যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহর আসল হাকিকত আপনি আমাকে না বলবেন
ততক্ষণ পর্যন্ত আপনার কদম ছাড়বো না, কদম ছাড়বো না। এর বাজান বিরক্ত করিস না, আমারে ছেড়ে দে, আমি আমার আল্লাহর সাথে দিদারে যাচ্ছি। না হুজুর, এটা কেমন কথা? আল্লাহর সাথে আপনার কেমন দিদার? যতক্ষণ পর্যন্ত না বলবেন ছাড়বো না, ছাড়বো না, কদম ছাড়ে না। খাদেম কদম ছাড়ে না। যেই মাত্র কদম ছাড়ে না, তার জজবার মধ্যে, তার জালালিয়াতের মধ্যে প্রেমের ঢেউ লেগে গেছে। এবার মুখ থেকে কাপড় সরাইয়া ডেকে বলে, নে রে খাদেম রে, আল্লাহর ওলিদের আসল হাকিকত জেনে নে। খাদেম একটা চিৎকার দিয়া বলল, মুর্শিদ গো, কি পাগল বা নাহিলা রে মুর্শিদ, কি পাগল বা আরে মুর্শিদ, এই কাহিরা নীলা উলহমান তোমার খিলে বাঁচে না রে দয়াল। ও গো ফজলুর রহমান শাহ, তোমায় না দে খিলে বাঁচে না রে পরাণ। বলেন কি পা নাইলা রে মুর্শিদ, কি পা কাইরা নীলা কুলমান তোমায় না দে খিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চাম, তোমায় না দে খিলে বাঁচে না রে পরাণ। চিৎকার করে আল্লাহু আকবার। মানুষ আশ্চর্য হয়ে গেছে, খাদেম কেন চিৎকার দিচ্ছে? সব মানুষগুলো দৌড়াইয়া চলে এসেছে। এসে দেখে রে আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নামাজের ইমামতি করতে এসেছে, তিনি আর অন্য কেউ নয়, তিনি নিজের জানাজা নিজে ইমামতি করার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে, আল্লাহর ওলিরা মরণের পরেও মরে না, এই বিশ্বাস আমাদের কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর দুশমনেরা, নূর নবীজির দুশমনেরা, আল্লাহ মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব নিশিরাইতে দেখছেন আমার আগে শুরু হয়ে গেছে। কি খারাপ লাগতেছে বাবা? আর একটু চলবে না, শেষ করে দিব জীবনে একবার নাকি? হ্যাঁ, ওই দিন এক জায়গায় মাহফিল করতে গিয়েছি, এক হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ চালাইছে। আমার সময় হয়ে গেছে, হুজুরের চোখ বন্ধ করছে তো করছে। জিজ্ঞেস করলাম, উনি আমার 1 ঘন্টার মতো বসায় ওয়াজ চালাইছে, শুধু ফর্দার ওয়াজ, ফর্দার ওয়াজ, ওলি আল্লাহর উরুস, তিনি ফর্দার ওয়াজ চালাইছে তো চালাইছে। চোখ খুলে দেখে, হুজুর আপনি আসছেন? জিজ্ঞেস করলাম দেখেন নাই? হুজুর জীবনে একবার, মানে মাইকে একবার পাইছি তো পাইছি তো পাইছি, ছাড়তে মগর রাজি নাই। কোন জায়গায় কি ওয়াজ লাগবে বোঝে না। ওলি আল্লাহ দরবারে ওলি আল্লাহর শান প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? কি রাগ করতেছেন বাবা? বলেন না। নিশিরাইতে কারবাসি বলে, নিশিরাইতে আল্লাহ 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 বাসি